আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব কই মাছ দিয়ে কচুর গাঠি আর বেগুন দিয়ে। দেখুন আমি অফ ক্যামেরায় মাছগুলি দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে এই কই মাছগুলি ভেজে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন মাছ হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন আমি বাকি মাছগুলি ভেজে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। বাকি মাছটাও ভেজে নিলাম, একটা বসাই দেব। বন্ধুরা মাছ ভাজা তেল আর একটু তেল যাচ্ছি, আমি ছেঁচা মশলা দিয়ে রান্না করব। এই দেখুন আদা রসুন পেঁয়াজ আমি ছেঁচে নিচ্ছি। ছেঁচা মশলায় তরকারি খুব ফাইন লাগে। আমি ভালো করে আদা রসুন পেঁয়াজ কষিয়ে নেব, কাঁচা গন্ধ যারা করলো, তারপরে বাকি মশলা অ্যাড করে দেবো। বন্ধুরা এখন মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর একটু দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন এখন কচুর গাঠি আর আলুটা আমি কষিয়ে নেব। আমি কিছুটা আলু দিচ্ছি। এই সবজিটাকে কষিয়ে নেয়, তারপর বেগুন দিয়ে দেবো। বন্ধুরা এটা খুব মজার একটা তরকারি। আমি একবার রান্না করছিলাম কচুর গাঠি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কই মাছ, এত টেস্ট হয়েছে বলার মতো না। না খেলে এর মজা বুঝবে না। আজকে আমার বাচ্চার অনুরোধ করছে, রান্না করতেছে। এখন আমি সুন্দর করে ডেকে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন বেগুন সবজিটা তো খুব নরম, এর জন্য এটা পরে দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি আবার ঢেকে দেবো। বেগুনটা ভালো করে কষিয়ে পরে ঝোল অ্যাড করে দেবো। বন্ধুরা দেখুন তরকারি কষানো শেষ, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেবো। আর একটু দিয়ে দেবো। এখন মাছগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা এভাবে কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কই মাছ রান্না করে খাবেন, সবজি দিয়ে মাছ। এই তরকারিটা খুবই, আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা আমার ফেসবুক বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, যারা আমার ভিডিও দেখেন দয়া করে একটু কমেন্ট করবেন। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তখন আমি পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে পরিবেশন করব।